ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করলাম একটি বৃষ্টি ভরা সকাল দিয়ে। সকালে উঠে মনটা খুব খারাপ হয়ে গেল এই বৃষ্টি দেখে, কারণ বর্ষাকালে এই বৃষ্টিটা যত ভালো লাগে এই শীতকালে যেন একদমই ভালো লাগে না, কারণ ঠান্ডাটাও খুব জাঁকিয়ে পড়ে আর সারাটা দিন ঘরে থাকতে হয়। এই শীতের দিনে ঝলমলে রৌদ্র উঠলে ওটা বেশি ভালো লাগে আমার মনে হয়। আর কার কীরকম লাগে জানি না, কিন্তু এই শীতের দিনে বৃষ্টি হলে মনটা খুবই খারাপ লাগে। তো যাই হোক, বৃষ্টি তো বৃষ্টির মতো হবেই, নেচার তো নেচারের কাজ করবেই। তো আমি চলে আসলাম রান্নাঘরে। তো এই বৃষ্টি দেখে ছোটোবেলার একটি রেসিপি মনে পড়ে গেল। ছোটোবেলার মানে আমার মা আগে খুব এই খিচুড়িটা করতো, তো অনেক দিন ধরে খাওয়া হয় না, তাই ভাবলাম একটু সুজি দিয়ে খিচুড়ি করে নিই। অনেক ভেজিটেবলসও ছিল, তো ওগুলো কেটে নিয়েছি। আর দেখুন, সুজিটাকে হালকা করে একটু লাল লাল ভেজে নিলাম। তো সবজির মধ্যে আমি দিয়েছিলাম ফুলকপি, আর দিয়েছিলাম আলু, গাজর আর একটু মটরশুঁটি। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তারপরে এটার মধ্যে ডাল দিয়ে দিব, মুগ ডালটা হালকা আপনারা আগেও ভেজে নিতে পারেন, ভেজে নিয়ে ধুয়ে নিতে পারেন। আমি একবারেই ভেজে নিলাম, ধুয়ে নিয়ে পরেই ভেজে নিলাম একবারে। একটু আদা বাটাও দিয়ে দিলাম এর মধ্যে, খিচুড়ি যেহেতু একটু আদা বাটা না দিলে তো ভালো লাগে না, তো আদা বাটাটাও দিয়ে দিলাম। তারপর এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব, সবজিগুলো হালকা ভেজে নিব, ভেজে তারপরে এর মধ্যে জল দিয়ে দিব, লবণ দিয়ে দিব, দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ এই সবজিগুলো যতক্ষণ সেদ্ধ হয়, ডালটাও সেদ্ধ হবে, তো ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো কিভাবে করছি দেখুন, আশা করি ভালো লাগবে রেসিপিটা। আর কার কার এই সুজির খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বৃষ্টি হলেই তো মনটা খিচুড়ি খিচুড়ি করে, তো আমরা বেশিরভাগ বৃষ্টি হলে এই চাল দিয়ে যেটা নর্মাল খিচুড়ি করে সেটাই খাওয়া হয়। এই পুরনো রেসিপিগুলো আর সাধারণত খাওয়া হয় না। তো আমার খুব ভালো লাগতো ছোটোবেলায় মা যখন এই সুজির খিচুড়িটা করতো, আমার খুবই ভালো লাগতো। তাই অনেক দিন, প্রায় অনেক বছর পর এই খিচুড়িটা আজকে আবার করলাম। তো আজকে একাই খাবো, কারণ বর তো চলে গেছে কাজে, তো আমি লাঞ্চ করার জন্য আমি একাই আছি, তো এর জন্য আমি এটা আমার জন্য করে নিলাম। তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়, তো আমি দেখলেন কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর একটু হলুদও দিয়ে দিয়েছি। তো এটাকে এখন সবজিগুলো তো সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি সুজিটাও অ্যাড করে দেবো এর মধ্যে, অল্প অল্প করে অ্যাড করে। এটা জলটা দেখছেন, জলটা একটু বেশি রেখেছি, কারণ সুজি তো জলটা টেনে নেবে। তো সুজিটাও যখন সেদ্ধ হয়ে গেলে অটোমেটিক জলটা টেনে নেবে, আর খিচুড়ি একটু পাতলা পাতলাই ভালো লাগে। তো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, তার আগে আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োর ফ্লেভারটা তো খিচুড়িতে ভালোই লাগে, তাই আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর অবশ্যই নামানোর আগে ঘি দিয়ে তারপর নামাবো। তো হয়ে গেছে, এবার ঘিটা দিয়ে নামিয়ে ফেলবো। ঘিটা জানেন আমি বাড়িতেই বানিয়েছিলাম, আমুল বাটার জাল করে যেভাবে ঘি বানায় ওরকমভাবে বানিয়েছিলাম, তাই একটু কালচে কালচে লাগছে। তো এইভাবে ঘিটা খুবই ভালো লাগে খেতে, তাই আমি বেশিরভাগ এরকমভাবেই বানাই। তো আমার খিচুড়ি তো কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি স্নান টান করেও চলে এসেছি। তো এখন চলুন লাঞ্চটা সেরে ফেলা যাক। তো খিচুড়িটা জাস্ট দুর্দান্ত হয়েছিল। অনেক দিন পরে এই খিচুড়িটা খেয়ে আবার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। খুবই ভালো হয়েছিল খেতে, আর ছোটোবেলার ফ্লেভারটা আবার খুঁজে পেলাম। এটা আবার সন্ধ্যাবেলায় চলে আসলাম আবার রান্নাঘরে। তো আজকে ভাবলাম স্ন্যাক্সটা একটু ভারী করব, যেহেতু দুপুরবেলায় লাঞ্চটা হালকা ফুলকাই হয়েছে, কারণ সুজির খিচুড়িটা খুবই লাইট। তো এই জন্য আমারও খিদে পেয়েছিল, আর হাজব্যান্ডকে ফোন করলাম, ও বলল যে তাড়াতাড়ি বাড়ি আসছে আজকে, তাই ভাবলাম যে একটু ভারী কিছু স্ন্যাক্স বানিয়ে নিই। তো বানাবো হচ্ছে পুলি পিঠে, সবজি পুলি বানাবো আমি, নারকেল দিয়ে বানাবো না, কারণ মিষ্টিটা আমারও বেশি ভালো লাগে না, আর আমার
হাজব্যান্ডও সেমন পছন্দ করে না, তাই ভাবলাম যে সিম্পলভাবে ময়দা দিয়েই বানাই, কিন্তু সবজি দিয়ে বানাবো। প্রথমে ভেবেছিলাম সিঙ্গারা বানাবো, তারপর ভাবলাম যে না, সিঙ্গারার বানানোর থেকে পিঠের শেপে বানাই, ওটা ভালোই লাগবে খেতে, কারণ পিঠে তো সেমন আর এই বছর খাওয়া হয়নি, তো তাই ভাবলাম পিঠের শেপেই বানাই। তো কিভাবে বানাচ্ছি ওটাও দেখুন। আর ভিতরে যে পুরটা দিব, মানে সবজিটা যেটা দিব, তো সেটা আমি অলরেডি দুপুরবেলাই করে রেখেছিলাম। তো আজকে আগের থেকে একটু প্ল্যান ছিল যে বিকেলবেলা স্ন্যাক্সটা একটু ভারী করব, তো ওটার রেসিপি আর শেয়ার করা হয়নি। ওটার মধ্যেও অনেক ভেজিটেবলস দিয়ে আমি বানিয়েছিলাম, আর সাথে একটু পনির দিয়েছিলাম। পনির দিয়ে মানে পনিরটাকে ঝুড়ো ঝুড়ো করে তারপর ওই সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম, পাঁচফোড়ন সম্বার দিয়ে সুন্দর করে করেছিলাম। খুবই ভালো হয়েছিল সবজিটা খেতে। তো এই যে আমার পিঠেগুলো হয়ে গেছে, তো পুলিশ শেপে করে নিয়ে এই কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ডিজাইন করে দিচ্ছি। আমি তো মানে আমি কোনোদিনই বানাইনি, এটা ফার্স্ট টাইমে আমি বানাচ্ছি। তো আগে তো বিয়ের আগে তো মাই বানাতো, আর বিয়ের পরেও বেশিরভাগ আমার শাশুড়ি মাই বানাতো, তো আমি খুবই কমই বানাতাম। তো ফার্স্ট টাইম বানিয়েছিলাম, খুবই ভয়ে ভয়ে বানাচ্ছিলাম যে কেমন হবে। তো যাই হোক, আলটিমেটলি শেপগুলো ভালোই হয়েছে, আর সবজিটা তো সুন্দর হয়েছিলই, আর সাথে করে নিয়েছিলাম লিকার চা। তো এটাই হবে আজকে আমাদের সন্ধ্যাবেলা টিফিন। তো এবার আমি একটু রেডি হয়ে গেলাম, একটু মার্কেটে যাব, একটু মাছের বাজারে যাব, আরও কিছু টুকটাক কেনাকাটা আছে, ওগুলোও করে নেব। তো চলে আসলাম এখন মাছের বাজারে, এখন মাছ কিনবো, দেখি কি মাছ পাওয়া যায়। তো এখানে না বেশিরভাগ সামুদ্রিক মাছই পাওয়া যায়, যেটা আমার বিশেষ ভালো লাগে না, আমার হাজব্যান্ডও সেমন পছন্দ করে না, কেমন একটা গন্ধ লাগে। তো এর জন্য ওই মাছগুলোর দিকে তো যাই না, তো আমরা যেটা লোকাল পাই সেটাই নেই। তো অন্য সময় রুই কাতল নেওয়া হয়, তো আজকে পাবদা মাছ নিলাম, আর একটু মাছের ডিমও নিয়ে নিলাম। তো হয়ে গেছে মাছ কেনা, এখন বাড়ি চলে আসছি। আসার পথে দেখলাম পাড়ার ছেলেরা এখানে পাড়ার মোড়ে এখানে ব্যাডমিন্টন খেলছে, তো ওটাও একটু শেয়ার করলাম। ভালোই লাগে বলুন, শীতের দিনে এরকম আমরাও আগে খুব খেলতাম, তো ভালো লাগছিল খুব দেখতে। তো চলে আসলাম এবার বাড়িতে, আমি চেঞ্জও করে নিয়েছি, তো এখন মাছ টাছগুলো সব পরিষ্কার করে নেব। এখানকার মাছ বলুন, সবজি বলুন, টেস্টের দিক থেকে সবই আমাদের নর্থ বেঙ্গল থেকে খুবই আলাদা, যেহেতু এখানকার ওয়েদার, এখানকার জল আমাদের নর্থ বেঙ্গল থেকে অনেকটাই ডিফারেন্ট। তো এর জন্য এখানকার ওয়েদারের সাথেই আমাদের আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিতে হবে, তো ওটাই চেষ্টা করছি। আর এখানে যেহেতু সামুদ্রিক মাছটা বেশি পাওয়া যায়, কারণ সমুদ্রের থেকে খুবই কাছে, দীঘার থেকে খুবই কাছে এই জায়গাটা, তো এর জন্য সামুদ্রিক মাছটা বেশি পাওয়া যায়। কিন্তু আমাদের না বিশেষ ভালো লাগে না মাছগুলো, কেমন একটা গন্ধ লাগে, আমার বলুন আমার হাজব্যান্ডের বলুন দুজনেরই পছন্দ হয় না সেমন। তো আমরা এর জন্য খুঁজি মিষ্টি জলের মাছটাই খুঁজি, রুই কাতল পাবদা যেটা পাই এগুলোই বেশিরভাগ আমরা খাই। তো আজকে তো পাবদা পেয়েছিলাম, আর একটু মাছের ডিমও পেয়েছিলাম, অল্পই ছিল, লাস্টে অনেকটা লেট হয়ে গিয়েছিল যেতে, তো তাই অল্পই নিয়ে আসলাম। আর এদিকে আমার মাছ আর মাছের ডিম দুটোই পরিষ্কার করা হয়ে গেছে, এইদিকে সবজিও কেটে কুটে নিয়েছি। ও বললো যে আলু বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোলটা খাবে, তাই ওটাই কেটে নিলাম। এদিকে মাছের ডিমটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, হালকা একটু তেল দিয়েছি, হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে দিলাম। মাছের ডিমটা আর আজকে রান্না করব না, আজকে শুধু পাবদা মাছটাই রান্না করব, আর মাছের ডিমটা কালকে রান্না করব। তো ওই মাছটাকেও হলুদ লবণ মাখিয়ে নিলাম। ওদিকে মাছের ডিমটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়, একদম জল শুকিয়ে নিয়েছি, এটা রেখে দিব। এবার কড়াইও বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। পাবদা মাছ দিয়ে তো অনেক রকম রেসিপি সবাই ট্রাই করে, অনেকে দই দিয়ে পাবদা মাছ করে, সর্ষে বাটা দিয়ে করে, সবই আমরা ট্রাই করি অন্য সময়, বাট আমাদের সবথেকে ফেভারিট এই পাতলা করে যে আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে যে পাবদা মাছের ঝোলটা হয়, সেটাই বেশি ভালো লাগে। আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে, তাই এটাই আজকে ওর পছন্দে করছি। ওর শুধু না, আমারও পছন্দ এটাই। তো আলুটাকে আগে ভেজে নিচ্ছি, আর ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর তেজপাতা। আলুটা আগে ভালো মতো ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েই করব, শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, যেহেতু আগেও বলেছিলাম যে শরীরটা একটু খারাপ, তো ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডই করছি। তো এখন বেগুনটাও দিয়ে দিলাম, বেগুনটাও ভালো মতো ভাজা ভাজা করে তারপর এর মধ্যে মশলাপাতি সব দিয়ে ঝোল করে নেব।
এর মধ্যে হলুদ লবণ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে আর একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়েছিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সেটা আর দেখানো হয়নি। যাই হোক, এখন হয়ে গেছে আমার ঝোলটা, ধনেপাতা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এতটুকুই রাখবো। ভিডিওটি কোথাও ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। গুড বাই, দেখা হবে অন্য একটি ভিডিওতে।